প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা গণিত বিষয়ের সরল সহ সমীকরণ চ্যাপ্টারটা আমরা এখান থেকে কিছু অঙ্কের সমস্যাগুলো সমাধান করব। অনুশীলনী হলো এটা 6.1। চ্যাপ্টারের নাম হলো সরল সহ সমীকরণ। এখন প্রথমে আমরা যে বিষয়টা ধারণা নেব সেটা হলো সমীকরণ কাকে বলে। এই সমীকরণের সংজ্ঞাটা তোমরা ষষ্ঠ শ্রেণীতে শিখেছ, সেখানে ছিল এক চলক সমীকরণ। তো আমরা আবার একটু এখান থেকে রিভিউ করি যে সমীকরণের সংজ্ঞাটা কি। যেমন অজানা চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, যেমন অজানা চলক কাকে বলে। বীজগণিতের পরিভাষায় অজ্ঞাত রাশিকে আমরা যে রাশি দ্বারা প্রকাশ করি তাকে আমরা বলি অজানা চলক। যেমন এখানে এক্স ওয়াই জেড ইত্যাদি। তো বহুল ব্যবহৃত চলক হলো এক্স ওয়াই জেড, আরও রয়েছে। তো আমরা আমাদের অষ্টম শ্রেণীর সমীকরণের অঙ্কে শুধু আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করেছি। প্রক্রিয়া চিহ্ন কারা, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ, তোমরা এগুলো জেনেছো আর আগে। তো সমান চিহ্ন, যেটাকে আমি ইংলিশে বলি ইকুয়াল, বাংলায় বলি সমান। তো এই তিনটা পার্ট এর সমন্বয়ে যে আমরা রাশি পেয়ে থাকি তাকে আমরা সমীকরণ বলি। যেমন আমি একটা তোমাদের এখানে সমীকরণ লিখেছি, সেটা হলো 2x + 3 = 5। এখানে এক্সটা হলো চলক, আমাদের এটা হলো প্রক্রিয়া চিহ্ন, আর এটা হলো আমাদের ইকুয়াল চিহ্ন, =5। তাহলে আমাদের এখানে এটা একটা সমীকরণ। এই সমীকরণে আমাদের চলক ব্যবহৃত হয়েছে একটা চলক, এই কারণে এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ। তবে আমরা সরল কেন লিখেছি? সরল লেখার অর্থ হলো আমাদের যেহেতু এখানে এই সমীকরণটার চলকের ঘাত হলো কিছু উল্লেখ করা নাই, কিছু উল্লেখ করা না থাকলে বুঝতে হবে তার ঘাত হলো 1। এই কারণে এটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সরল সমীকরণ। যখন এখানে আমাদের 2x + y থাকবে তখন আমরা এটাকে বলবো দুই চলক বিশিষ্ট সমীকরণ। এবং যেহেতু এখানে কোনো ঘাত উল্লেখ নেই, অতএব ধরে নিতে হবে যে এটার ঘাত 1। এই কারণে আমরা এটাকে বলবো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখন এখান থেকে আমরা সমীকরণ, নিচে একটা সমীকরণ দেওয়া হয়েছে, এটা হলো তিন চলক বিশিষ্ট সমীকরণ। তো আমরা এভাবে এই সমীকরণের আমরা বিষয়গুলো জানলাম। তবে সমীকরণ এর সমাধান করার কিছু প্রক্রিয়া আছে। তোমাদের অষ্টম শ্রেণীতে সমীকরণ সমাধান করার প্রক্রিয়া মোট তিনটি। একটা হলো প্রতিস্থাপন পদ্ধতি, একটা হলো অপনয়ন, আর একটা হলো লেখচিত্র সাহায্যে। এই তিনটা প্রক্রিয়ায় তোমাদের অষ্টম শ্রেণীতে সমীকরণ সমাধান করা যায়। তো আমরা আজকে যেটা শিখবো সেটা হলো প্রথমে প্রতিস্থাপন প্রক্রিয়া। এখন এখানে আরো কিছু কথা আছে, যেমন আমি এই সমীকরণটা আমি একটু এখানে লিখতেছি, যে সমীকরণটা এখান থেকে আমরা কি পাচ্ছি, 2x + 3 = 5। তাহলে এক্ষেত্রে আমরা সমাধান করে 2x = 5, আমরা জানি কি যে যখন কোনো প্রক্রিয়া চিহ্ন প্লাস থাকলে এটা যদি সাইড চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে হবে মাইনাস। তাহলে এক্ষেত্রে 2x = এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2, বা এখানে দেখো x আর 2 এর সম্পর্ক গুণের সাইড চেঞ্জ হবে, তখন ভাগ হয়ে যাবে, 2 এখানে আসলো, x = 1। এই যে আমরা সমীকরণ সমাধান করে যে মানটা পেলাম এটাকে বলা হবে সমীকরণের বীজ বা সমীকরণের মূল। এটাকে দুইটা বিষয় বলে, বীজ বলে, মূল বলে। এই চলকের মান দ্বারা যদি কোনো সমীকরণ শুদ্ধ হয় তাহলে আমরা তাকে বলি সমীকরণটি শুদ্ধ হয়েছে। আমরা এখন প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে ধারণা নিব। প্রতিস্থাপন পদ্ধতির আমাদের 5 নম্বর অঙ্কটা হলো 3x - 2y = 0, 17x - 7y = 13। এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা, আমরা যে সমীকরণ থেকে মানটা বের করব সেই সমীকরণ থেকে যে মানটা আমরা পেয়ে যাব ওই মানটা আমরা অপর সমীকরণে বসাবো। যদি আমরা 1 নং থেকে পাই তাহলে আমরা 2 নংয়ে বসাবো, আবার যদি আমরা 2 নং থেকে পেয়ে যাই তাহলে সেটা আমরা 1 নংয়ে বসাবো। তাহলে আমরা এখানে একটা কাজ করব, আমরা 1 নং থেকে বের করব। লিখব কি আমরা 1 নং সমীকরণ হতে পারে আমরা 3x = বা এখানে আমরা পুরো সমীকরণ আমরা লিখতেছি 3x - 2y = 0। এখন 3x এই -2y সাইড চেঞ্জ করে পাশে আসলে প্লাস হয়ে গেল। তাহলে এখন সুতরাং x = 2y / 3, আমরা এটাকে দিলাম সমীকরণ 3। এই যে আমরা x এর মান যেটা পেলাম এটা আমরা বসাবো 2 নং সমীকরণে। আমরা লিখব এখানে এরকম 2 নং এ x = 2y/3 বসাই। এখন আমরা 2 নং সমীকরণটা লিখব 17x - 7y
ইকুয়াল 13 17 x এর পরিবর্তে এই যে x টা রয়েছে আমরা এই x এর পরিবর্তে বসাবো এই যে আমরা এখানে যেটা মানটা পেয়েছি 2y/3 7y ইকুয়াল 13। এখন তোমরা একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা এই লাইনটা এখানে না লিখে আমরা এখানে লিখতেছি, সেক্ষেত্রে আমরা কি হবে দেখো, এই যে 17 এটা কিন্তু আমাদের নিচে এটা 1 আছে, তাহলে 17 আর 2y গুণ করলে হবে 14y ডিভাইড বাই আমাদের নিচে হলো হর আছে 3 আর এখানে আমাদের আছে -7y ইকুয়াল 13। এখন তোমরা একটা বিষয় দেখো, আমাদের লসাগু কি হবে, এখানে 3 এখানে কিছু নাই, না থাকলে আমরা ধরবো 3 ধরবো, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 এটা গুণ করলে হবে 14y আর এখানে আমাদের 3 × 7 = 21 এটা গুণ করলে হবে -21y, কারণ নিচে না থাকে কিছু যদি আমাদের না থাকে 1 ধরবো, 1 দ্বারা 3 কে ভাগ করলে 3, তাহলে এখন এখানে একটা বিষয় আছে 17 × 34 ভুল এটা লিখবো আমরা 34, এটা 34y আর এখানে 21y ইকুয়াল টু 13। এখন আমাদের 34 থেকে 21 বিয়োগ করলে এটা হবে 1 × 3 2 × 3 হবে 1। এখন এখানে 13y নিচে 3 ইকুয়াল টু 13। তাহলে এখন আমাদের এই 3 এখানে আছে ভাগ আকারে, সাইড চেঞ্জ করলে হবে গুণ, এই 3 আর 13 গুণ করলে হবে 39 বা y ইকুয়াল 39 ডিভাইড বাই 13, এটা গুণ আকারে আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল, সুতরাং y ইকুয়াল টু 3। এখন এই মানটা আমি 1 নং এ বসাতে পারবো, 2 নং এ পারবো, আমি সবচেয়ে ভালো হবে 3 নং এ বসাবো। তাহলে আমরা লিখব কিভাবে, এখানে লিখব 3 নং এ প্রাপ্ত y এর মান বসাই। এখন আমরা এই যে 1 নং আমাদের কি আছে এখানে x ইকুয়াল 2y ডিভাইড বাই 3 ইকুয়াল আমাদের 2 ইনটু y এর পরিবর্তে আমরা এই y এর মানটা পেলাম 3, নিচে 3 লেখো, 3 3 কাটা দাও, সুতরাং 2, অতএব x ইকুয়াল টু 2। এখন আমরা লিখব নির্ণয় সমাধান। তো আমরা এখানে একটু আবার পিছন থেকে নিয়ে আসি কিভাবে আমরা করলাম। 3x - 2y = 0, 17x - 7y = 13। প্রথমে আমরা লিখলাম 1 নং সমীকরণ হতে পাই 3x - 2y = 0 লিখলাম, এখানে 3x ইকুয়াল এই -2 দিকে আসে +2y, x ইকুয়াল 2y ডিভাইড বাই 3 সমীকরণ 3। আমরা লিখলাম, যেহেতু আমরা 1 নং থেকে মানটা পেয়েছি আমরা 2 নং এ লিখব, 2 নং এ x ইকুয়াল টু 2y ডিভাইড বাই 3 বসাই। তাহলে আমরা প্রথমে যেটা করব 17x - 7y = 13, 2 নং সমীকরণ লিখলাম। এখন 17 ইনটু x এর পরিবর্তে আমরা লিখব 2y/3 - 7y = 13। এবার 17 আর 2y গুণ করলে 34y, নিচে আমাদের 3 - 7y = 13। তাহলে এখন আমরা 3 লসাগু করলাম, 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, এখানে 34y মাইনাস 3 × 7 = 21y আর এখানে ইকুয়াল টু 13। এবার এটা থেকে এটা বিয়োগ করলে 13y, নিচে 3 ইকুয়াল টু 13। আমরা জানি সাইড সমীকরণ যদি ভাগাকে কোনো মানে এই পাশে বাম দিকে যদি কোনো রাশি ভাগাকারে থাকে, সাইড চেঞ্জ করলে সেটা গুণ হবে, তাহলে সেভাবে আমাদের 3 এখানে ভাগ আছে, সাইড চেঞ্জ করার কারণে গুণ হবে, 3 আর 13 গুণ করলে 39। এভাবে আমরা দেখতে পাচ্ছি এই 13 এই y এর সাথে সম্পর্ক গুণের, সাইড চেঞ্জ করে ভাগ হয়ে গেল, 13 দ্বারা 39 কে ভাগ করলে 3। আমরা লিখলাম 3 নং এ প্রাপ্ত y এর মান বসাই, x = 2y/3। আমরা এই 3 নং সমীকরণটা হলো এই যে x = 2y/3। তাহলে এখন 2y ডিভাইড বাই 3, 2 ইনটু y এর জায়গাতে 3 বসালাম, নিচে 3 কাটাকাটি করলাম, 2 x এর মান 2। এখন আমরা এটাকে লিখব নির্ণয় সমাধান। তো নির্ণয় সমাধানটা আমরা কিভাবে লিখব, নির্ণয় সমাধান x, y, x এর মানটা আমরা পেলাম 2 আর y এর মান পেলাম আমরা 3। এইভাবে আমরা সমাধান লিখব। এটাই এভাবে আমরা এই প্রতিস্থাপন প্রক্রিয়া অঙ্কগুলো করতে পারবো। তোমরা এখানে এই 6.1 এর এই 3 এর সাথে মিল আছে, 1 2 3 আমি লিখে দিচ্ছি। এই 3 নাম্বার আমি 3 নাম্বার করে দিয়েছি, এই 3 এর সাথে সেম অঙ্ক হবে 1 2, সরি আমি তোমাদেরকে যেটা করেছিল 5, তাহলে এটা হবে 1 2 3। তোমরা এটার সাথে এই 1 2 3 5
এই 4টা অঙ্ক একই রকম প্রক্রিয়া তোমরা করতে পারবা। তাহলে আমি তোমাদের এখন আরেকটা অঙ্ক দেখাবো, সেটা হলো এখানে 6, 7, 8, 9 এই অঙ্কগুলো একই রকম। তা আমি 6, 7, 8, 9 এর একটা অঙ্ক দেখাচ্ছি। এখান থেকে আমি দেখাচ্ছি সেটা হলো তোমাদের 9 নাম্বারটা দেখাচ্ছি। তো 9 নাম্বার অঙ্কটা কি আছে দেখো। নয় নম্বর অঙ্কটা হলো ax minus by equal a minus b, ax plus by equal a plus b। তাহলে এখানে এটা হলো সমীকরণ 1, এটা হলো সমীকরণ 2। তাহলে কিভাবে করব তাহলে দেখো এখন। আচ্ছা, এখন আমরা এই 9 নাম্বার অঙ্ক যেটা প্রতিস্থাপন প্রক্রিয়া করব। তাহলে এখন এখানে আমরা 9 নাম্বার থেকে দেখতে পাচ্ছি এখানে ax by equal a b সমীকরণ 1, x plus by equal a plus b সমীকরণ 2। তা আমরা লিখব এখন এখানে 1 নং সমীকরণ হতে পাই, প্রথমে আমরা 1 নং সমীকরণ লিখলাম ax by equal a b। তাহলে এখন ax equal a b, এই মাইনাস by যখন এদিকে আসবে হবে প্লাস by। সুতরাং x equal a b প্লাস by, এটা আসবে নিচে, কারণ এখানে গুণাকারে ছিল, এখানে আসলে ভাগ হয়ে গেল। সমীকরণ 3। আমরা এই মানটা, যেহেতু আমরা এই সমীকরণটা 1 নং থেকে পেয়েছি, অতএব আমরা এটা বসাবো 2 নং সমীকরণে। তা আমরা কিভাবে লিখব, দেখো 2 নং সমীকরণে 2 নং সমীকরণে x equal a b plus by divided by a বসাই। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে 2 নং সমীকরণটা লিখব। 2 নং সমীকরণটা কি আছে দেখো, ax plus by equal a plus b। এখন আমরা a into x এর পরিবর্তে আমরা x এর যে মানটা ব্যবহার এখানে করব a minus b plus by divided by a plus এখানে আছে by equal a plus b। এখন একটা বিষয় তোমরা দেখো, আমাদের এই যে এখানে এই a এখানে আছে, আর এই x এর জায়গাতে আমি এই যে মানটা a b plus by by a b plus by by a বসালাম। এরপর এখানে প্লাস by plus by ইকুয়াল, অর্থাৎ আমাদের 2 নং সমীকরণ ax plus by equal a plus b। এরপরে আমি কি করলাম, এখানে a দিলাম, x এর পরিবর্তে এই যে আমাদের মান a b plus by, a b একটু আমি এগুলো দিচ্ছি, a b plus by divided by a, আর এখানে হলো প্লাস by ইকুয়াল এত। এখন তোমরা দেখো এই a কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি, আমরা এটা এখান থেকে লিখব বা দিয়ে এখানে a b plus by, a b plus by, এখানে আছে প্লাস by ইকুয়াল, আমাদের ডান পাশে আছে a plus b। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই by আর by যোগ করলে হবে 2by ইকুয়াল a plus b। এই a আমাদের সাইন আছে প্লাস, যখন সেই সাইড চেঞ্জ করবে মাইনাস হবে, আর মাইনাস b হয়ে যাবে এখানে প্লাস b। এই ক্ষেত্রে 2by ইকুয়াল, আমরা কি করতেছি দেখো। আচ্ছা, এখন আমরা এখান থেকে লিখলাম a b plus by। তা আমরা এখান থেকে দেখা যাচ্ছে এই আমাদের এখান থেকে যে a b সাইড চেঞ্জ করার কারণে এটা হয়ে গেল এখানে মাইনাস, আর এটা হলো প্লাস। এখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি a কাটা যাচ্ছে, আর b যোগ করলে হবে 2b। এখন y ইকুয়াল এই 2b, এখানে যেহেতু এই 2b গুণাকার আছে, সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে গেল। সুতরাং y ইকুয়াল টু 2b কে 2b দ্বারা ভাগ করলে 1। এই মানটা আমি ইচ্ছে করলে 1 নং এ বসাতে পারি, 2 নং এ বসাতে পারি, সবচেয়ে সহজ হবে 3 নং এ বসালে, তাহলে আমাদের মানটা তাড়াতাড়ি বের হয়ে যাবে। তা আমরা লিখব এখানে 3 নং এ প্রাপ্ত y এর মান বসাই। তা আমরা 3 নং সমীকরণটা লিখব এখানে x equal a b plus by, a b plus by divided by a equal, আমরা এখান থেকে কাজটা করব কি a b plus b into y এর পরিবর্তে আমরা 1 বসাবো, আর নিচে হবে a।
তো আমরা এখন এই কাজটা যেহেতু এখানে আমাদের জায়গা নাই, আমি এই বাম সাইডে আমরা করবো এখান থেকে। তাহলে সেক্ষেত্রে আমরা তো আমরা কি করলাম, বা x ইকুয়াল এই a ঠিক আছে এখানে মাইনাস বি, তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি b আর 1 গুণ করলে হবে এখানে প্লাস b, নিচে হবে a, এই b কাটা গেল। এখন এখান থেকে দেখো উপরে থাকলো a, নিচে a কে দ্বারা ভাগ করলে 1, আমাদের কমপ্লিট। তাহলে আমরা দেখলাম এখানে x এর মানটা পেলাম 1, y এর মানটা পেলাম 1। তা আমি আবার একটু তোমাদের রিভিউ করি। আমাদের সমীকরণ ছিল এখানে দুইটা সমীকরণ, আমরা লিখলাম এক নং সমীকরণ হতে পাই। তা আমাদের এক নং সমীকরণ ছিল ax - by = a - b। তো সুতরাং আমরা এখান থেকে কি করলাম, ax = a - b এখানে আছে, এই মাইনাস by সাইড চেঞ্জ করে এখানে আসার কারণে এটা হয়ে গেল প্লাস। সুতরাং x = a - b + by ডিভাইড বাই a, সমীকরণ 3। তা আমরা যেহেতু এটা এক নং থেকে পেয়েছি, অতএব আমরা অবশ্যই এটা বসাবো 2 নং সমীকরণ। সবসময় এটা মনে রাখবো তোমরা, যে সমীকরণ থেকে আমরা মানটা বের করব সেটা অপর সমীকরণ। যদি আমরা 1 নং থেকে বের করি বসাবো 2 নং সমীকরণে, যদি আমরা 2 নং সমীকরণ থেকে মানটা বের করি আমরা সেটা বসাবো হলো 1 নং সমীকরণে। তাহলে আমরা যেহেতু এটা 1 নং সমীকরণ থেকে বের করছি, অতএব আমরা এটা 2 নং সমীকরণে x এর মানটা বসাবো। তাহলে আমরা 2 নং সমীকরণটা লিখলাম, এই যে x + by = a + b। আমরা এরপরে a * x এর পরিবর্তে আমরা লিখলাম হলো a - b + by ডিভাইড বাই a, আর এখানে আছে প্লাস by = a + b। এরপরে আমরা এই a কাটা যাচ্ছে, a - b + by, এখানে আছে প্লাস by = a + b। তাহলে by আর by যোগ করলে 2by, এখানে a + b, এই a আছে প্লাস, এদিকে আসলে মাইনাস, b আছে মাইনাস, এদিকে আসলে প্লাস হয়ে গেল, a কাটা গেল, b আর b যোগ করলে 2b। সুতরাং y = 2b/2b, y = 1। তা আমরা এখানে কি করলাম, যে এই y এর মানটা আমরা ইচ্ছে করলে 1 নং এ 2 নং এ বসাতে পারি, তবে সবচেয়ে সহজ হবে আমরা প্রতিস্থাপনের ক্ষেত্রে 3 নং এ বসাবো। তাহলে আমরা লিখলাম কি, 3 নং এ প্রাপ্ত y এর মান বসাই। তাহলে আমাদের 3 নং সমীকরণটা হলো x = a - b + by ডিভাইড বাই a। আমরা এখানে এই সমীকরণ লিখলাম a - b + b * y এর পরিবর্তে 1, নিচে a। তা আমরা এই কাজটা এখানে যেহেতু জায়গা নাই, আমরা এখানে লিখলাম x = a - b, এই b আর 1, অর্থাৎ এই b আর 1 গুণ করলে b, নিচে a, b কাটা গেল, এখানে রইল উপরে a, নিচে কাটা a কে দ্বারা ভাগ করলে 1, x এর মান 1। তাহলে তোমরা নির্ণয় সমাধান লিখবা। নির্ণয় সমাধানটা কিভাবে লিখবা, নির্ণয় সমাধান x, y, এখানে আমরা পেলাম x এর মান 1, y এর মানটাও 1। কমপ্লিট আমাদের। এখন তোমরা একটা বিষয় দেখো, এই যে আমরা এখন যে অঙ্কটা করলাম সেটা হলো 9 নাম্বার। এই 9 এর সাথে মিল আছে 6, 7, 8। তোমরা বাসায় চেষ্টা করবা, আশা করি তোমরা পারবা। তবে এখন এর কিছুটা ভগ্নাংশের অঙ্ক আছে কয়েকটা, যেমন 4, 10, 11, 12। আমি এখন তোমাদেরকে এই 4, 10, 11, 12 থেকে একটা অঙ্ক দেখাবো, ঠিক ওই প্রক্রিয়া তোমরা বাকি অঙ্কগুলো বাসায় করবা। তো এখন তোমাদের দেখি কোনটা করলে ভালো হয়, যে ওই অঙ্কটা করলে যেন তোমরা বাকিগুলো পারো, সেটা আমি চেষ্টা করতেছি তোমাদেরকে দেখানো। আচ্ছা, এখন তোমরা একটা বিষয় খেয়াল করো, যে ভগ্নাংশের যে অঙ্কগুলো রয়েছে, ভগ্নাংশের মধ্যে এক্ষেত্রে ভগ্নাংশের 4, 10, 11, 12 ভগ্নাংশের, এই ভগ্নাংশের মধ্যে আমাদের প্রতিস্থাপন প্রক্রিয়া মোট 3টা পার্ট। আমি তোমাদের প্রথম 2টা পার্ট কমপ্লিট করেছি। এখন এই 4, 10, 11, 12, তাই আমি এখানে সবচেয়ে যেটা কঠিন 12 নাম্বারটা দেখাচ্ছি। আমি মনে করি তোমরা এই 12 নাম্বারটা পারলে 3টা অঙ্ক অবশ্যই তোমরা পারবা। তাহলে সেক্ষেত্রে দেখো, এটা একটু বড় হবে, আশা করি তোমরা বুঝে দিলে অনেক ইজিলি বুঝতে পারবে, এবং বাসায় কয়েকবার করলে এই অঙ্কটা তোমরা সহজে করতে পারবা। তাহলে প্রথমে আমরা লিখব কি, দেখো 1 নং হতে পাই a/x = a/2 + b/3। এই যে b/y এটা আছে প্লাস, এদিকে আসলে হবে মাইনাস। এখন a/x = এখানে লসাগু হবে 2, 3y। আমরা জানি 2 আর 3 লসাগু করলে হয় 6, এখানে সাথে হলো y। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3, 3y, 3y আর এই গুণ করলে হবে 3ay, প্লাস 3 দ্বারা এটাকে ভাগ করলে হবে 2y, 2y আর b গুণ করলে হবে 2by, মাইনাস y দ্বারা y কে ভাগ করলে, এটাকে ভাগ করলে y উঠে যাবে, থাকবে 6, 6 আর b গুণ করলে হবে 6b। আমরা এখন আর গুণন করব, যেমন x এর সাথে এটা গুণ হবে, x এর সাথে এটা গুণ করলে হবে 3ay প্লাস 2by মাইনাস 6b ইকুয়াল 6y, আর এই গুণ করলে হবে আমাদের 6ay
এবার সুতরাং আমরা x ইকুয়াল আমরা লিখব যেমন উপরে এখানে আছে 6ay আর নিচে চলে আসবে, এটা গুণাকার আছে, এটা নিচে আসবে, যেমন এখানে হবে 3ay প্লাস 2by মাইনাস 6b, এটাকে সমীকরণ লিখলাম আমরা 3। এই 3 নংয়ের মানটা আমরা বসাবো 2 নংয়ে। অতএব তোমরা একটু খুব ধৈর্য সহকারে দেখবা, আমরা তাহলে আশা করি তোমরা সহজে বুঝতে পারবা। আমরা এখন লিখব 2 নং এ x ইকুয়াল 6ay ডিভাইড বাই 3ay প্লাস 2by মাইনাস 6b বসাই। এখন আমরা 2 নং সমীকরণটা লিখব। প্রথমে এখানে আছে a বাই x মাইনাস b বাই y ইকুয়াল a বাই 2 মাইনাস b বাই 3। তাহলে প্রথমে আমরা a ডিভাইড বাই এই x এর পরিবর্তে আমি এই মানটা লিখব। তাহলে এখন এখানে আমাদের কি আছে দেখো, 6ay ডিভাইড বাই এখানে আছে 3ay প্লাস 2by মাইনাস 6b, এরপর এই মাইনাস এখানে, এরপরে মাইনাস এখানে b বাই y ইকুয়াল a বাই 2 মাইনাস b বাই 3। এখানে বা লিখে আমরা যখন a দিয়ে গুণ চিহ্ন দেব, তাহলে এই নিচের মানটা অর্থাৎ 3ay প্লাস 2by মাইনাস 6b এটা উপরে গেল। আর এখন দেখো এই নিচে এই যে উপরের অর্থাৎ লব যেটা ছিল 6y সেটা আসবে এখানে হরের জায়গাতে, আর এখানে আছে মাইনাস b বাই y ইকুয়াল আমাদের এখন দেখো এইটা 2 আর 3 লসাগু করলে হবে 6। এখন আমি যদি এখানে একটা কাজ করি, এই 2 দ্বারা 6 এ ভাগ করি 3 হবে, এই 3 আর a গুণ করলে হবে 3a মাইনাস 3 দ্বারা 6 এ ভাগ করলে 2, 2 আর b গুণ করলে 2b। এখন দেখো এই a আর এই কাটা যাচ্ছে, থাকে কি তাহলে এখানে আমাদের রইলো 6y আর উপরে থাকলো 3ay প্লাস 2by মাইনাস 6b মাইনাস b বাই y ইকুয়াল এখানে আমাদের ডান পাশে আছে 3a মাইনাস 2b। এখন তোমরা দেখো আমাদের এই 6y আর y লসাগু করলে হবে 6y। এখন এই যে 6y দ্বারা 6y কে ভাগ করলে 1, আমরা যে 1 দ্বারা গুণ করি এখানে থাকবে 3ay প্লাস 2by মাইনাস 6b। এখন এই মাইনাস চিহ্নটা তুমি এখানে দিয়ে দিলা, y দ্বারা এখানে ভাগ করলে 6y কে থাকবে 6, 6 আর b গুণ করলে হবে 6b ইকুয়াল আমাদের ডান পাশে যা আছে আমি তাই লিখবো এখান থেকে, অর্থাৎ এখানে 6 এখানে হবে 3a মাইনাস 2b। এখন দেখো আমাদের একটা পার্ট প্রায় কমপ্লিট, আমরা এখন আমাদের লাস্ট পার্টে যাচ্ছি। এখানে দেখো তোমরা আমাদের হরে আছে এখানে 6y এখানে 6y, এখানে 6 আছে এখানেও 6 আছে। যেহেতু আমাদের উভয় ক্ষেত্রে 6 আছে, আমরা উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে দিতে পারি। যদি আমরা এটাকে 6 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের কি হয় দেখো, আমরা এদিক থেকে এই সমীকরণটা মুছে ফেলবো। তাহলে দেখো আমরা যদি উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করি তাহলে থাকবে কি এখানে 3ay প্লাস 2by মাইনাস, একটা বিষয় খেয়াল করো, এই যে মাইনাস 6b যোগ করলে হবে মাইনাস 12b, আর নিচে হবে তোমার আমি যেহেতু 6 দ্বারা গুণ করে দিয়েছি অতএব এই 6 উঠে যাবে, থাকবে এখানে y ইকুয়াল এখানে দেখো এই 6 দ্বারা গুণ করে দিলে এই 6 উঠে যাবে, তাহলে আমাদের এখানে নিচে থাকবে এটা 1 আর উপরে আছে 3a মাইনাস 2b। আমরা সাইড নোট দিয়ে দেব, এখানে সাইড নোটটা দিব 6 দ্বারা গুণ করছি, আমরা এখানে 6 দ্বারা গুণ করে শর্টলি আমি লিখছি, এখানে তোমরা লিখবা উভয় পক্ষকে 6 দ্বারা গুণ করে। এবার আমরা আর গুণন করব, আর গুণন করলে কি হবে, এই 1 দ্বারা যদি গুণ করি 3ay 2by মাইনাস 12b ইকুয়াল এই y দ্বারা গুণ করলে হবে 3ay মাইনাস y আর 2b গুণ করলে হবে 2by। এবারে আমরা y যুক্ত রাশিগুলোকে এক বাম দিকে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে হচ্ছে হলো 3ay প্লাস এখানে হলো 2by, এখানে এই 3y দিকে আসলে মাইনাস, এই মাইনাস 2by দিকে আসলে প্লাস,
ইকুয়াল এই -12b আমি অর্থাৎ আমরা মনে রাখবো এখানে যেহেতু y চলক, আমরা চলককে সবসময় বাম দিকে রাখবো আর চলক বর্জিত পদকে আমরা রাখবো ডান দিকে। সেই কারণে আমরা সকল y এর মান পদগুলোকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, আর y বর্জিত পদ অর্থাৎ চলক বর্জিত পদকে আমি ডান দিকে নিলাম, যেমন -12b তাকে আমি ডান দিকে নিয়ে আসলাম। সেক্ষেত্রে আমাদের এই -3y + 3 কাটা যাচ্ছে, 2by যোগ করলে 4by ইকুয়াল 12b। এখন তোমরা নিজেরাই আমি মনে করি এটা বলতে পারবা, যেমন এই y এর সাথে 4b আছে গুণের সম্পর্ক, তাকে সাইড চেঞ্জ করলে সে হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কি করব দেখো, আমরা এখান থেকে মুছে ফেলতেছি এটা। y ইকুয়াল 12b ডিভাইড বাই 4b, সুতরাং y ইকুয়াল bb কাটা গেল 4 দ্বারা ভাগ করলে 3। এই মানটা আমরা বসাবো এই 3 নং সমীকরণে। আমরা লিখবো এখন 3 নং সমীকরণে প্রাপ্ত y এর মান বসাই। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, আমি এটা ডান পাশে বসাবো কারণ যেহেতু এখানে জায়গাটার স্বল্পতা আছে। আমি লিখবো 3 নং এ 3 নং সমীকরণে প্রাপ্ত y এর মান বসাই। তাহলে এখন আমি এই সমীকরণটাকে লিখবো এখান থেকে, x = 6ay ডিভাইড বাই 3ay 2by - 6b। এখন 6a ইনটু y এর পরিবর্তে 3 লেখো, 3a y এর পরিবর্তে 3 প্লাস 2b আমরা y এর পরিবর্তে 3 লিখলাম -6b। তাহলে এখন এখানে দেখো কি থাকতেছে আমাদের, 3 6 18a আর 3 3 9a প্লাস 6b -6b কাটাকাটি গেল। তা আমাদের লাস্ট পর্যায়টা দেখো, এখান থেকে x ইকুয়াল 18a ডিভাইড বাই 9a, সুতরাং x ইকুয়াল টু 2। এবার তোমরা নির্ণয় সমাধান লিখে দিবা যে x, y, x এর মান 2, y এর মান 3। এই হলো আমাদের সবচেয়ে এই চ্যাপ্টারের এটা তোমার প্রতিস্থাপনে বড় অঙ্ক। আমি মনে করি এই অঙ্কটা যদি তোমরা বারবার করো তাহলে আর তোমাদের সমস্যা হবে না, আশা করি পারবা। আর আমি তোমাদের এখান থেকে 3টা অঙ্ক করিয়েছি। এখানে মোট এই প্রতিস্থাপনে ভগ্নাংশের হলো একটা সিস্টেম, তারপরে তোমার ABC নিয়ে একটা অঙ্ক রয়েছে, আবার সংখ্যা নিয়ে একটা রয়েছে। আমি প্রতিটা সিস্টেম দেখানো হয়েছে। আশা করি তোমরা বাসায় এই সিস্টেম অনুযায়ী প্রতিস্থাপনের বাকি অঙ্কগুলো বাসায় করতে পারবা। তাহলে তোমরা আজকের জন্য এই প্রতিস্থাপন প্রক্রিয়া অঙ্কগুলোই থাকবে। তোমরা বাসায় 6.1 চ্যাপ্টারের প্রতিস্থাপন পদ্ধতির যত অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ এখানে 6.1 এর এখানে অনুশীলনী 6.1 এর 1 থেকে 12 আশা করি তোমরা বাসায় পারবা চেষ্টা করলে। হয়তো দু একটা সমস্যা হতে পারে, তারপর আমি মনে করি তোমরা যদি ভালো করে এইগুলাকে অবজার্ভ করো, আশা করি বাকি অঙ্কগুলো তোমরা পারবা ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো। আমরা পরবর্তী ক্লাসে আবার অপনয়ন সম্পর্কে আমরা ধারণা নেব।